আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, কাঁচামরিচ বাটবো আর এই পেঁয়াজ বেরেস্তা করে নেব আর পোস্ত। এটা বাড়িটা বিরিয়ানিতে দিব, তো অনেক মজা হয় রান্না করলে। তাই মুরগি কাটবো, কাটে পরে আস্তে আস্তে আজকে আমি বিরিয়ানি রান্না করব। তাই ভালো আমি একটু শেয়ার করি, সব কিছু শেয়ার করি। এটা শেয়ার না করলে কি আর হয়? তো কেমনে কী করি অবশ্যই দেখতে পাবেন। তো ভালো থাকেন, দেখতে থাকেন। কটা কথা ক্ষুধা লাগে গেছে, তার জন্য ভাত ভেজে এখন খাবো। ভাত মানে খায় না ভাই, আর দে ওরা সমস্যা নেই। ভাত ভাজুন, পুরো বল বড়া ভাত আছে। বিসমিল্লাহ। ঠিক আছে, পরে আসতে ভাত ভাজা হোক। একদম ভাত ভাজা হয়ে গেছে, এখন খাবো। গরম গরম ভাত ধোয়া উঠতে আছে, তাই খাবো। কেমন হয়েছে বলবেন। আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকেন। এটা আমার পোস্ত আর কাঁচামরিচ বাটা হয়ে গেছে, আর পেঁয়াজ বেরেস্তা। এগুলো কিন্তু লাল পেঁয়াজ, তার জন্য কালার এমন আছে, ভাববেন না যে পুড়ে গেছে। ঠিক আছে, আর দেখতে মুরগিটা এখন আমি কাটবো। এটা প্রসেসিং করে ধুয়ে পরে সব মশলা মাখিয়ে রাখবো ম্যারিনেট করে। তো দেখতে থাকেন, মুরগিটা আমি এখন কাটবো, পরে আবার আসতেছে। এখন মুরগিটা কাটবো, দেখতে থাকেন। মুরগিটা কাটা হলে বড় বড় পিস করবো। কাটাবো, পরে আবার আসতেছে। এই তো মুরগিটা এখন আমি কাটতেছি। বিরিয়ানির জন্য সব মশলা রেডি হয়ে গেছে, আর মুরগিটা কাইটা ধুইয়া নিয়ে আসবো। তারপরে আবার দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আপনারা কমেন্টে জানাবেন কে কোন জায়গাতে ভিডিও দেখতে আসছেন। ঠিক আছে, তো ভালো থাকে, পরে আবার আসতেছি। বুঝতে এতে মুরগি আমার কাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। আর এখানে হচ্ছে আলু দিব, তার জন্য 3 পিস আলু নিয়েছি, বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে এরা ভাজবো, ভেজে পরে রাখবো। ঠিক আছে, তো চলেন দেখতে থাকেন, পরে আসতেছি। আর একে একে সব মশলাটা দিব একটু পরে আসতে। এই যে এখানে সব মশলা একে একে সাজায় নিয়েছি। এটা জিরার পাউডার, যদিও সব মশলা এর ভিতরে আছে, তারপর একটু এক্সট্রা দিব আর কি। মরিচ বাটা আছে, পোস্ত বাটা আছে, এখানে পেঁয়াজ বেরেস্তা, টক দই, পরে এটা একটা মশলা আছে, আর তো বিরিয়ানি মশলা প্রাণ কোম্পানি, আর আছে টমেটো সস। ঠিক আছে, সব মশলা নিয়ে নিচ্ছি। এখন আমি মুরগির ভিতরে সব মাখবো। ঠিক আছে, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। অন্যরকমের ভিডিও। তো পরে আস্তে আস্তে আগে একটু লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুগুলো আছে না, পাকা থাকে। ঠিক আছে, নতুন বছর নতুন দিন, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি, তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। ঠিক আছে, তো দেখতে থাকেন। মশলাটা মেখে পরে মানে এক হাতে ক্যামেরা ধরা লাগতেছে, তো তার জন্য একটু কষ্ট হইতেছে, পরে আবার আসতেছে। কেমন, এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, সব মশলা মাখানো হয়ে গেছে অলরেডি। হাত দিয়ে মাখাইতেছি, তো কেউ কিছু মনে করবেন না। এক্সট্রা কোনো লবণ দেই নেই, যেহেতু প্যাকেটের ভিতরে মশলার প্যাকেটের ভিতরে লবণ থাকে, তার জন্য লাগলে পরে দিয়ে দেবো। ঠিক আছে, এখন টমেটো সস দিব, আর টক দইটা মিশানো বাকি আছে, তো পরে আসতেছি। এই তো মুরগিটা মশলা সব মাখায় রাখছি, ম্যারিনেট করে রাখছি। এখন এটা থাকবে 20 মিনিট এভাবে। আমি চাল ধুয়ে পরিষ্কার করে আনি। কালারটা কত সুন্দর আছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। রোস্টের কালার আসছে। ঠিক আছে, ঢেকে রাখলাম। তো এখন আমি চাল ধুয়ে নিয়ে আসবো, আলুগুলো ভাজবো, পরে আসতেছে। আবার মটরশুঁটি আছে, আমার মনে ছিল না, আমি আগে আয়না রাখছিলাম মটরশুঁটিগুলো। এখন এগুলো সিলবো বিরিয়ানিতে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এক হাতে দেওয়া সম্ভব না, ঠিক আছে, সিলে পরে আসতেছে। তো সিলা হয়ে গেছে। এখন আমি একটু মুরগি ভাজতেছি, মুরগি ভুনা করবো। একটু 2 কেজি বেশি আসলো, তার জন্য অর্ধেকের বেশি যে মুরগি বিরিয়ানি রান্না করতেছে, অল্প একটু হচ্ছে এই যে ভাজতেছি, একটু ভুনা করবো। দেখতে থাকেন। আমার এই কড়াইটা ভাঙা আছে, কেউ কিছু মনে করবেন না, অ্যাভয়েড করবেন। এটা অনেক ভালো, পুরানো কড়াই তো, মাছ ভাজলে অনেক সুন্দর হয়, ভাঙে না, তার জন্য রেখে দিচ্ছি। ফালাইনি, অবশ্যই ফালাই দেবো, একটু বেশি দিন ভাজা লাগবে না, তার জন্য। ঠিক আছে, করে আসি। এই যে আলু ভাজতেছি, মুরগিটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজি মুরগি ভুনা করব, তার জন্য মশলা কষাইতেছি। অল্প একটু মুরগি ভুনা করবো, এই তো ভেজে রাখছিলাম, তাই ভাবলাম এটা কি শেয়ার করবো, তাই ভুনা করে একেবারে পরে দেখাবো। তাই মশলা দিয়ে দিচ্ছি সব ধরনের, আদা রসুন বাটা যা যা লাগে আর কি। আমি তো প্রায় মুরগি রান্না করি, আর তো শেয়ার করা হয়েছে, তার জন্য সবটা শেয়ার করি নাই। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কেমন, মুরগি ভুনা হয়ে গেছে এখন আমার, তো নামাই ফেলো, বিরিয়ানি বসাবো এখন। সুন্দর কালার এসছে, তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই তো বিরিয়ানির জন্য মুরগি বসাই দিচ্ছি, এটা হইতে থাক, আমি চালটা ধুয়ে নিয়ে আসি।
আলুটা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে। তো আমার মুরগি মানে রান্না করা হয়ে গেছে, এখন আমি পোলাওটা বসাবো, তারপরে বিরিয়ানির ফাইনাল লুক দেখাবো, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই পাতিলে আমি ঘি দিয়ে দিছি, ঘি দিয়ে চালটা পুরো ভাজবো, ওটা পানি ছিল তো তার জন্য সব দিকে। ঠিক আছে, পরে আসি। হ্যাঁ, চাউলটা ভাজতেছি, ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। এই পাতিলে আমার রান্না অনেক ভালো লাগে, পোলাও কিংবা বিরিয়ানি রান্না করলে অনেক সুন্দর হয়, তার জন্য এটা ভিতরে রান্না করি। পাতিলে অনেক সুন্দর আছে, বড় আছে, এটা যদি 2 কেজি চাল আরামসে হয়ে যায় সুন্দর। আমি তো 1 কিলো রান্তাছি, তার জন্য অল্প অল্প লাগতেছে, তার জন্য 1 কিলো যথেষ্ট। আমি খাবো, আর তো আর ওই বান্ধবীরা আছে না, তাদের খাওয়াবো, যেহেতু বছরের প্রথম দিন মাঝে মাঝে রান্না করা হয়, এমন না যে বছর প্রথম দিন দেখেই রান্না করতেছি। তো ঠিক আছে, দেখতে থাকেন, পরে আসতেছি, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আচ্ছা, তো বছর প্রথম দিন হয়ে গেছে, এই জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল, আগামী এই দিনগুলো কেমন যাবো জানি না, অনেক মানে মাঝে মাঝে ভয় হয়। ঠিক আছে, পরে আসতেছি, চাল পুড়ে যাক। দেখেন এত সুন্দর মটরশুঁটি সব দিয়ে দিচ্ছি, এখন হয়ে গেছে 70% হয়ে গেছে, 25% বাকি আছে, তো হইতে থাকুক। আর নিচে একটা স্টিলের প্লেট দিয়ে দিচ্ছি যেন লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে, তার জন্য এভাবে দিয়েছি। ঠিক আছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো পরে দেখা যাবে ফাইনাল কীভাবে আসে, কীভাবে মানে কীরকম হয়, খেতে কেমন হয় অবশ্যই জানাবো, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর পরে আসতেছে, ঠিক আছে, দেখতে থাকেন, ফাইনাল লুক পরে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করতেছি, আজকে বছরের প্রথম দিন। তো আজকে বিকালবেলা ঘুরতে যাব, তাই সারা দিন কী করে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর বিরিয়ানি রান্না করতেছি, হয়ে গেছে, এখন বিরিয়ানির ফাইনাল লুক দেখাবো, দেখেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলেন দেখতে থাকেন। এই তো আমার বিরিয়ানি, এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিব বিরিয়ানির ভিতরে। আর 1 চিমড়ি চিনি দিয়ে দিব, যেহেতু আমার কাছে গোলাপ জল নাই, কেওড়া জলটা দিয়ে দিচ্ছি একটু। আর এখন দিয়ে দিলাম চিনি 1 চিমড়ি। ঠিক আছে, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর সেন্ট মানে ঘেরানো অনেক সুন্দর বেরিয়েছে। আলুটা দিয়ে দিচ্ছে, আলু সিদ্ধ হয়ে গেছে একবারে, গোস্ত আলু সিদ্ধ হয়ে গেছে। একদম বিরিয়ানির ফাইনাল লুক কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, আর এত সুন্দর সেন্ট মানে ঘেরান আসতেছে, গল্পটা মোমো করতেছে গন্ধে। যাই হোক, কেমন হয়েছে বলবেন। এখন হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, আর একবার ঝরঝরা হয়েছে, তা নামাই ফেলাবো যেহেতু হয়ে গেছে। আর উপরে বেরেস্তা দিয়ে দিব এখন। আমি ওই কালার ফালার দিই না, কালার দিলে হবে সুন্দর লাগে, কিন্তু আমি দিই না। ঠিক আছে, অনেকের অনেক চয়েস আছে, আমার তো ভালো লাগে না কালার দেওয়া। দেখেন কত সুন্দর কালার আসছে, আলুটা ভেঙে গেল। কেমন হয়েছে বলবেন, আর খাইতে তো অনেক মজা হয়েছিল। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই দেখেন, একটা আলু ভেঙে দিয়ে একবারে কত সুন্দর হয়েছে, দেখছেন, সেই সুন্দর জুসি আর নরম হয়েছে, আর গোশটা তো সিদ্ধ হয়ে গেছে একবারে, অনেক গরম তো, অনেক গরম, তার হাতে ধরতে পারতেছে না, দেখতেছেন ধুমা উঠতেছে। আর মটরশুঁটিগুলো একটু ইয়ে আছে, সিদ্ধ হয়ে যাবে অবশ্য। আমি একটু মানে দেরি করে দিছি তো, তার জন্য হচ্ছে এই যে কত সুন্দর দেখছেন, কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা কে খাবেন বলেন, গরম গরম ধুমা উঠানো বিরিয়ানি। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।